এবার নজর রাখবো দিনহাটার দিকে, কারণ সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রণংদেহী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবার রাস্তায়। নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর তুমুল বিবাদ, দুই মন্ত্রীর সংঘাতে তৈরি হচ্ছে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘিরে রীতিমতো রণক্ষেত্র চেহারা ধারণ করলো দিনহাটা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি দিনহাটার সেই ছবি, যেখানে দুই মন্ত্রীর বিবাদ একেবারে রণক্ষেত্র চেহারা নিল, একবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করলো দিনহাটায়। তৃণমূল বিজেপির সংঘর্ষে ফের রণক্ষেত্র দিনহাটা। তেড়ে গেলেন উদয়ন গুহ এবং পাল্টা হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং পাল্টা নিশীথ প্রামাণিকের যারা অনুগামী রয়েছে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। কারণ একেবারে তৃণমূল বিজেপি মুখোমুখি যে সংঘর্ষ, পাল্টা অভিযোগের সেই ছবি উঠে আসছে সামনে, যার ফলে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলো গোটা দিনহাটা জুড়ে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি দিনহাটার সেই ছবি, যেখানে একদিকে নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর হামলার অভিযোগ তুলেছে তৃণমূল, সেখানে পাল্টা হামলার অভিযোগ তুলছে তৃণমূল বিজেপির অনুগামীদের দিকে। আর বেনজির অশান্তির মধ্যে এবার মাথা ফাটলো খোদ এসডিপিওর। আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো দিনহাটায়। নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মাঝে চরম বিবাদের রণক্ষেত্র চেহারা নিল দিনহাটা এবং এই গোটা অশান্তির জেরে এবার মাথা ফাটলো এসডিপিওর। বিজেপির সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটলো এক তৃণমূল কর্মীর এবং পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত লাঠি চার্জ করতে হলো পুলিশকে। আজ 24 ঘন্টা দিনহাটায় বন্ধের ডাক দিয়েছে তৃণমূল। আজই এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। আর এই নিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি গোটা দিনহাটা জুড়ে। দিনহাটার সে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে একবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলো গতকাল রাতে, যেখানে দুই মন্ত্রী, রাজ্যের একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং অন্যদিকে উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একেবারে তেড়ে আসলেন একে অপরের দিকে। আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে পরিস্থিতির সামাল দিতে একেবারে এসডিপিও তার মাথায় চোট লাগলো এবং এই গোটা ঘটনাকে ঘিরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হলো গোটা দিনহাটা জুড়ে। এবং এই ঘটনাকে ঘিরে আজ 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে আজ এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। এবং গতকাল রাতের যে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে দিনহাটা রীতিমতো রণক্ষেত্র চেহারা নিয়েছে। এর আগে আমরা বারংবার দেখেছি দুষ্কৃতীদের মধ্যে হামলা বা দুষ্কৃতীরা চড়া হয়েছে এক পক্ষের দিকে, কিন্তু এবার রাজ্যের খোদ দুই মন্ত্রী একে অপরের উপর চড়া হলেন। একাধিক অভিযোগের সামনে রেখে একেবারে তুমুল বিবাদের সৃষ্টি হলো দিনহাটায়, যেখানে অগ্নিগর্ভ রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই নিয়ে এবার দুই মন্ত্রীরই প্রতিক্রিয়া এসেছে সামনে। আপনাদের প্রথমেই শোনাবো এই গোটা ঘটনাকে কেন্দ্র করে উদয়ন গুহ ঠিক কি প্রতিক্রিয়া দিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে, সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে, তীর ছুটছে। এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য।
আপনাদের শুনলাম উদয়ন গুহর বক্তব্য, যেখানে গতকাল রাতে ঠিক কি পরিস্থিতি ঘটেছিল সেই পরিস্থিতির ব্যাপারে তিনি একেবারে জানালেন কিভাবে তার উপর হামলা চালানো হয়েছিল এবং সরাসরি নিশ্চিত প্রামাণিকের দিকে এই তীর ছুড়ে দিলেন তিনি, এবং পাল্টা নিশ্চিত প্রামাণিকের ঠিক কি প্রতিক্রিয়া শুরু। দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিলেন। আমাদের শুনলাম নিশ্চিত প্রামাণিকের বক্তব্য, যেখানে একদিকে উদয়ন গুহ তিনি তার উপর হামলার যে অভিযোগের তীর ছুড়ে দিলেন বিজেপির দিকে, সেখানেই নিশ্চিত প্রামাণিকও তার উপর যে হামলা হয়েছে সেই হামলার অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে। অর্থাৎ এই বিজেপি তৃণমূলের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ছবি আবারও উঠে আসছে দিনহাটা থেকে, যেখানে গতকাল একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যের দুই মন্ত্রী একে অপরের দিকে তেড়ে গেলেন এবং তারপরই সেই রণক্ষেত্র পরিস্থিতি নিল দিনহাটা, যেদিকে আমাদের প্রত্যেকেরই নজর রয়েছে। এরই পাশাপাশি